হলো কিভাবে বনসাইয়ের রহস্যটা কি? আমি যখন ইন্টারমিডিয়েটে 2003 সালে একটা সিলেবাসে অন্তর্ভুক্ত করে বনসাই নামে, তখন আমি জানতামই না যে বনসাই কী। এবং বনসাই শব্দটা দেখেই আমি ভিতরে না পড়েই অনুমান করেছিলাম যে এটা কোনো মিষ্টি জাতীয় কিছু হতে পারে, কোনো খাবার এরকম, যেমন লোভনীয় একটা সুস্বাদু খাবার। হ্যাঁ, সুস্বাদু খাবার হবে। কিন্তু পড়তে যাই দেখি যে এটা আসলে কোনো খাবার না, এটা একটা গাছ। খুব হাস্যকর ব্যাপার ছিল। তারপরে আমি খুঁজতে শুরু করি যে আসলে এই চর্চা কেউ করে কিনা। তারপরে এক সময় আমি পেয়ে যাই, আমার বনসাই গুরু বলা চলে, ওনার নাম হচ্ছে খোকন তালুকদার। তাকে নিউ মার্কেটে পেয়ে গেলাম এবং ওনার মাধ্যমে কিছু গাছ সম্পর্কে ধারণা পেলাম। মানে ওনার ছাদে নিয়ে গেলেন, নিয়ে যেয়ে দেখে খুব অবাক হলাম। তাতে কি মনে হয় যে এই পরিবর্তনটা আসা খুব ভালো হয়েছে? এই জিনিসটা জানার কারণে বেশ উৎসাহ, মানে হয় না একটা কাজের একটা সময় উৎসাহ নষ্ট হয়, তখন ভাবে এটাতে কেন ঢুকেছিলাম, এমন কখনো মনে হয়? এটা খুবই আমার কাছে খুবই ভালো লাগা। আমি হয়তো যতদিন আমার শক্তি আছে, শক্তি সামর্থ্য আছে, ততদিন ধরে রাখার চেষ্টা করি। আচ্ছা, জগদীশ চন্দ্র বসু যেহেতু জীবন আছে বলে প্রমাণ করেছে, তাতে কি আমরা ধরে নিতে পারি না যে বনসাই গাছ হয়ে যেগুলো তারা অনেক কষ্ট পায়, এরকম কিছু মনে হয়েছে যে বনসাই গাছ? বৈজ্ঞানিকভাবে যেটা বলা হয় যে গাছের তো আসলে ওই কষ্ট পাওয়ার অনুভূতিটা গাছের নাই, যে কারণে এতে কোনো। আর তাছাড়া আমরা আসলে যে গাছগুলো তুলে আনি, যেমন এই গাছগুলো অনেক গাছই জঙ্গল থেকে তুলে এনেছে, যেটা অন্য কারো হাতে পড়লে ওটাকে নিয়ে যে খড়ি করে চুলায় চলে যেত, তাই না? আর সেটাকে আমরা যত্ন করে বরং তার জীবনটাকে লম্বা দীর্ঘ করা হচ্ছে, সে অনেক দিন বাঁচছে। এবং এই যে যান্ত্রিক যুগে অনেক ছেলেমেয়েরা গাছের সাথে পরিচিতিই নাই তাদের, কিন্তু আমরা তাদের কাছে আমরা তুলে ধরছি।